পৃথিবীর মধ্যে ইউ আর দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ। আজকে সারা পৃথিবীতে স্লোগান উঠেছে, ইফ ইউ উড লাইক টু প্যাসিফাই দ্য আনরেস্ট ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু গো টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড ইউনিভার্সাল প্রফেট। অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের কোনো বিকল্প নাই। ফজরের নামাজে যে ওঠে, ঘুম থেকে ওঠে, তার রোগ কম হয়। এনার ছেলে মেয়ে মনে হয় আমেরিকায় থাকে, তাই না সভাপতি সাহেবের? হ্যাঁ, ভিয়েনা, ভিয়েনা, ম্যানিয়া, ভিয়েনা রাজধানী, ভিয়েনা, অস্ট্রিয়া, অস্ট্রিয়া, দ্য ইউরোপিয়ান কান্ট্রি, অস্ট্রেলিয়া আলাদা মহাদেশ, অস্ট্রিয়া, দ্য ইউরোপিয়ান কান্ট্রি, অস্ট্রিয়ার ভিয়েনাতে থাকে, অনেক উন্নত রাষ্ট্রে থাকে। এই শোনেন, কথা বলেন, আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আজকে আপনার ওই অস্ট্রিয়াতেও ঢুকে গেছে, ফ্রান্সে ঢুকেছে, জার্মানিতে আজান হচ্ছে, প্রকাশ্য আজান হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। আর্জেন্টিনা নিয়ে পাগল হয়ে যায়, লিওনেল মেসি নিয়ে পাগল হয়ে যায়। দ্য ক্যাপিটাল সিটি অফ আর্জেন্টিনা ইজ বুয়েনোস আয়ার্স। শিক্ষিত মানুষ পাশে বসেছে তো ওয়াজ করে আরাম পাচ্ছি আমি, কারণ শিক্ষিত মানুষ বসলে কথা বলে আরাম। ভুল বললাম, বুয়েনোস আয়ার্স না চেয়ারম্যান সাহেব? ভুল হলে কিন্তু ধরবেন সাথে সাথে। দ্য ক্যাপিটাল সিটি অফ বুয়েনোস আয়ার্স, বুয়েনোস আয়ার্সে দক্ষিণ আমেরিকার, ল্যাটিন আমেরিকার রাষ্ট্র এটা। ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় মসজিদ বুয়েনোস আয়ার্সে হয়েছে। যুবক তোমরা খেলা নিয়ে ব্যস্ত থাকো, আর আর্জেন্টিনার যুবকরা মসজিদ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের বাতাস বচ্ছে, জানে মাছ যেমন পানিতে শান্তিতে থাকে, বনের ভিতরে বাঘ সিংহ যেমন শান্তিতে থাকে, পাখিগুলো যেমন খোলা আকাশে শান্তিতে থাকে, ইসলামের সুশীতল ছায়ার মধ্যে এরকম শান্তি আর শান্তি, সুবহানাল্লাহ বলবেন না? আজ বুয়েনোস আয়ার্সে মসজিদ হচ্ছে, আপনার সুইডেনের স্টকহোমে ইসলামিক কালচার অনুষ্ঠানগুলো হচ্ছে, আপনার ফ্রান্সের প্যারিসে ইসলামিক অনুষ্ঠানগুলো হচ্ছে। কারণ এটা জানে সকালবেলা যারা ঘুম থেকে ওঠে তাদের 3টা রোগ হয় না, সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আমাদের বাংলাদেশের মানুষ আমাদের খাওয়ার সন্ন্যতি নয়, আমাদের হুজুররাই বলতেছে, আমার কথাই আমি বলতেছি, খাবির লাগলে আমরা অজ্ঞান হয়ে যাই। রাসূল বলেছে খাওয়ার সময় পেটকে 3 ভাগ করে খাও, তোমার বুড়ি আগে যাবে না কখনো। এই সন্ন্যতটা আমি পালন করার চেষ্টা করি চেয়ারম্যান সাহেব, আমি অক্ষরে অক্ষরে চেষ্টা করি। আজকে চীনের ফজরের সময় তারা উঠে পড়ে, একটা গবেষণায় দেখলাম চীনে ফজরের সময় তারা উঠে পড়ে, তারা উঠে পড়ার পর ফজরের সময় তারা হাঁটতে থাকে। তারা জানে ফজরের সময় যারা হাঁটে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় বড় কয়েকটি রোগ থেকে রেহাই দিয়ে দেয়, সুবহানাল্লাহ। আমেরিকা গবেষণা করেছে, দ্য রিসার্চ অফ আমেরিকা, আমেরিকার গবেষণার মধ্যে আছে মুসলমানরা নামাজকে এত গুরুত্ব দেয় কেন। দেখছে যে মুসলমানরা যখন নামাজ পড়ে, ওই সময় যখন সে রুকুতে যায়, সিজদাতে যায়, ইট ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যায়ামের নাম হচ্ছে নামাজ। দাঁড়ায়, তার রক্ত, তার শ্বাস প্রশ্বাস চলতে থাকে, তার ধ্যানটা নামাজের দিকে থাকে, সোরার দিকে থাকে। রুকুতে যায় তার মাজার ব্যায়াম হয়ে যায়, সিজদাতে যায় তার কপালের ব্যায়াম হয়ে যায়, সে হাতটা উঠায় তো তার হাতের ব্যায়াম হয়ে যায়। পৃথিবীতে সব এক্সারসাইজ ব্যর্থ হয়েছে। আমেরিকার ডাক্তাররা গবেষণা করেছে, পেয়ারিং সালাত ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যায়ামের নাম হচ্ছে সালাত। এগেইনস্ট দ্য পাকিস্তানি রোলার্স, তাই নয়? পাকিস্তানি রোলারের বিরুদ্ধে যিনি যুদ্ধ করেছেন, মুক্তিযোদ্ধারা আমাদের দেশের গর্বিত সন্তান। উই আর প্রাউড ফর ফ্রিডম ফাইটার। ফ্রিডম ফাইটারের জন্য আমরা খুব গর্ব অনুভব করি। এই জন্য কোনো মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হোক, কোনো মুক্তিযোদ্ধা অপমানিত হোক, এটা আমরা কখনো চাই না। ঠিক না ব্যাঠিক বলেন? আমরা কিন্তু কুমিল্লাতে একটা ঘটনা দেখছি, আমাদের কলিজায় ব্যথা লেগেছে। কোনো মুক্তিযোদ্ধাকে আমরা সম্মান করব, কারণ এ দেশ থাকলে আমরা থাকব, দেশ না থাকলে আমরা কোথায় থাকব? কারণ এই মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আনম মেজবাহুর রহমান রোজ, না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তৈয়বা দান করুক, তার ওই সুন্দর চেহারাটা যেন মরণের সময় থেকে যায়, সকলে বলুন আমিন। সে যেন মরণের সময় জান্নাতটা দেখতে দেখতে যেন বিদায় হয়ে চলে যেতে পারে, সকলে বলুন আমিন। মাসুম বাচ্চা আল্লাহ, আচ্ছা জি স্যার, দেব অত বেশি বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিক, ছোট্ট বাচ্চা দান। আজকে আপনারা সবচেয়ে দামি, আপনারা নিচে বসেছেন জন্য আমার চেয়ে দাম কম।
আমি মনে করি আমি শরীফুল ইসলাম জাহান্নামী হয়ে যাব। অনেক সময় দেখা যাবে আমাকে হাত মোড়া দিয়ে হাতে হ্যান্ডকাপ লাগা জাহান্নামে নিয়ে যাচ্ছে, তখন কি আপনারা হাসবেন না বলবেন যে শরীফুল ইসলাম মনে হয় টাকার আকর্ষণে ওয়াজ করতে গিয়েছিল? কিন্তু আপনারা যারা এসেছেন আপনারা এই জন্য জান্নাতি, আপনাদের মধ্যে কোনো আকর্ষণ নাই। বক্তার আকর্ষণ টাকার দিকে থাকতে পারে, কিন্তু যারা এখানে এসেছেন একমাত্র রব্বে কারিমকে খুশি করার জন্য এসেছে। এই জন্য আমি যদি জাহান্নামী হয়ে যাই, আপনারা কি পিছন থেকে একটু ডাকমাক দিবেন যে হুজুর জাহান্নামে পিঠ মোড়া দিয়ে হুজুরকে নিয়ে যাচ্ছে, আমরা একটু মানে হুজুরকে একটু সাফায়াত করি বা হুজুরের জন্য সুপারিশ করবেন তো? করবেন তো ইনশাল্লাহ। যেহেতু আপনাদের দাম বেশি, আসলে কেজির পাথর। আগে যখন দাড়িপাল্লা ছিল, দাড়িপাল্লার মাপ হুজুর, তখন দেখা গেছে যে আপনার 2 কেজি নিচ্ছে, তাই না? তারপরে 1 কেজি, তারপরে 500 গ্রাম, তারপরে 200 গ্রাম, তারপরে 100 গ্রাম। তাই হয়েছে কি হয় নাই, যেটা নিচে থাকে সেটা ওজন বেশি। যারা নিচে বসেছে তারা সবচেয়ে ওজন আল্লাহ, ইমান আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক। আর পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। সবটুকু শুকরিয়া সেই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আজকের এই দোয়ার মাহফিলের আয়োজন করার মতো তৌফিক দিলেন। সেই আল্লাহর প্রশংসা প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে একেবারে আল্লাহকে একটু, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করব। এই জন্য আল্লাহর কাছে আমি যেটা চাইবো এটা সেটা কে দিবে? আল্লাহ দিবে। কারণ পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে যায়, আমার আল্লাহ কিন্তু তখন ঘুমায় না, ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তোমার মা তোমাকে রেখে ঘুমিয়ে যায়, তোমার মা তোমাকে পাশে রেখে ঘুমিয়ে যায়। এই জন্য মা ঘুমাতে পারে সন্তানকে পাশে রেখে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি কেন ঘুমাই না রে বান্দা? তুমি তো জানো না, জানো না আমি এই জন্য ঘুমাই না। এই পাথর ঘাটা গ্রামের রাতের 12টার সময় একজন বিপদে পড়ে আমাকে ডাক দিবে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ডাকবে আল্লাহ আল্লাহ বলে, আমি ওই ডাকে সাড়া দেওয়ার জন্য ঘুমাই না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ডাকে সাড়া দেওয়ার জন্য আমি ঘুমাই না। আমার তো ঘুম নাই, তন্দ্রাও নাই। সন্তান যদি বাহিরে থাকে মায়ের কিন্তু ঘুম হয় না। মায়ের চেয়ে আমার আল্লাহ কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। ভালোবাসে কি বাসে না? ভাইজান বাসে না? কথা বলেন না কেন? বাসে কি বাসে না? কোটি কোটি গুণ আমার আল্লাহ বেশি ভালোবাসে। এই জন্য সন্তান যদি বাড়ির বাহিরে থাকে, মা বাবার ঘুম হয় কিন্তু মায়ের ঘুম হয় না। এই জন্যই তো মায়ের আগে যদি সন্তান যদি মারা যায়, বাবা কিন্তু কবরে নামে, বাবা কবরে যায়, আত্মীয় কবরে যায়, লাশটা নিয়ে নিয়ে চলে যায়, কিন্তু মা কখনো কবরে যায় না। নারী জাতিকে আল্লাহ কবরে যেতে নিষেধ করেছেন, কারণ হলো পৃথিবীতে মায়ের ভালোবাসার কোনো ব্যালেন্স নয়। মা যদি কবরে যদি যায়, মা সন্তানকে যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন মাটি দেওয়া শুরু করবে, মা একটা চিৎকার মারবে, আমি আমার দুধের বাচ্চাগুলি নিয়ে আমিও ঘুমিয়ে যাব। আমার সন্তান যেখানে ঘুমাবে আমিও ঘুমাবো, আমি আর যাব না। এই জন্যই তো মায়ের ভালোবাসাটা এত বেশি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা তোমার মা যত ভালোবাসে, শুনে রাখো, শুনে রাখো, তোমার মায়ের চেয়ে আমি আল্লাহ কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। এই জন্য আমার ভালোবাসার কারণে আমি এক সেকেন্ডও ঘুমাই না। আল্লাহ ঘুমায়, বলেন ঘুমায়। অনেক মায়ের সন্তান দুনিয়ায় মারা যায়, মা বেঁচে থাকে, সন্তান দুনিয়া থেকে চলে যায়। ও মা শুনে রাখেন, সন্তান যদি আগে মারা যায় আপনি কান্না করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেয়, ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলে, আমার বান্দা যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ছোট্ট বাচ্চার যে জানটা কবজ করে আল্লাহ, তার মা কেমন করে? কয় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে, আল্লাহ ধৈর্য ধারণ করে। আল্লাহ কয় আর দেরি নাই, আর দেরি নাই, আর দেরি নাই। জান্নাতের ভিতরে, জান্নাতের
ভিতরে একটা বাড়ি বানা দাও, ওই বাড়িটার নাম হলো বাইতুল হাম। বাইতুল হামদের মধ্যে ওর মাকে ঢুকিয়ে দেব, আর যে সন্তান কোল খালি করে চলে গেছে ওই সন্তান সারা জীবন মায়ের সঙ্গে ওই বাড়িতে বসবাস করবে। ওই বাড়িটা হবে গগনচুম্বী বাড়ি, ওই বাড়িটা হবে গগনচুম্বী, ওই বাড়িটা হবে কারুকাজময়, ওই বাড়িটা এমন সুন্দর হবে, সুরম্যা প্রাসাদ হবে। ওই বাড়ির একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, আর মেশকের গাঁথুনি হবে। আল্লাহ রব্বুল আলামিন ওই মায়ের জন্য এই জান্নাতটা দিয়ে দিবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা, আমি বলি মা, ও মা, ও পাথরঘাটার মা, সন্তান জীবনে ছোটকালে সন্তান হারিয়েছেন। আসলে সন্তানের মতো মায়ার দুনিয়ার কিছু নাই। আমারও তো একটা ছেলে আছে, আমি যখন কলেজ থেকে যখন বাড়ি যাই, গায়ে মাটি থাকে, ছোট্ট বাচ্চা আমি জড়িয়ে ধরে ধরে সন্তানকে কোলের মধ্যে নেই। বাবা তোমার গায়ের গন্ধটা আমার বড় ভালো লাগে, বাবা তোমার গায়ের মাটিগুলো আমার বড় ভালো লাগে, বাবা তোমার গায়ের মাটি আমার কলিজার মধ্যে বড় আনন্দ দেয় রে বাবা, আমার কলিজার মধ্যে বড় আনন্দ দেয়। এমনও বাবা আছে, এমনও মা আছে যে সন্তানকে অনেক বাবা নিজে হাতে কবর দেয়, মন মন টন টন মাটিগুলো সন্তানের কবরে চাপি দিয়ে আসে। যে সন্তানের গায়ের মাটিগুলো নিজের গায়ের সঙ্গে লাগাইতো সেই সন্তানগুলোকে কবরে দেওয়া হয়, হয় কি হয় না? এই জন্য বন্ধুরা আমার, ওই সন্তানগুলো জান্নাতের ফুল হয়ে যাবে। ওই সন্তানগুলো যখন জান্নাতের ফুল হয়ে যাবে ভাইরা আমার, ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে পানি নিয়ে ঘুরতে থাকবে। ওই সময় পানি নিয়ে যখন ঘুরবে, ওই সুলতানের কাছে পানি চাবে অনেক হাজী সাহেব, অনেক মুরব্বী বলবে না না না, আপনাকে পানি দেওয়া হবে না, আমার জানাজায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আর আমার বাবা মাকে পানি দেব। আমরা কিন্তু খালি বড়দের জানাজা উঠি ভাইজান, আমরা শুধু বড়দের জানাজায় যাই। কি জানাজার দোয়াই আলাদা, হাফেজ সাহেব আছে এখানে, জানাজার দোয়া কি আলাদা না? বাচ্চাদের দোয়া আলাদা, বড়দের দোয়া আলাদা। এই জন্য এই সন্তানগুলো পানি নিয়ে মাকে খাওয়াবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ মায়ের কোল খালি করে আমি দুনিয়া থেকে এসেছিলাম গো আল্লাহ, আল্লাহ আমি আমার মা ছাড়া আমি জান্নাতে যাব না, আমি আমার বাবা ছাড়া জান্নাতে যাব না। তখন কেমন হবে? আল্লাহ বলবে ভেজাল ঘটে গেল, মা তো গুনাহগার, কিভাবে জান্নাতে দেব? আল্লাহ বলবে যা যা, আমার রহমতের জোশ উঠে গেছে, আমার রহমতের জোশ উঠে গেছে। আমি যে এত রহমত করি, পৃথিবীতে সমুদ্রের পানির মধ্যে যদি কেউ হাত দেয়, ওই পানির মধ্যে সামান্য পরিমাণ পানি যদি হাতে ওঠে, ওইটুক হলো পৃথিবীর সব মানুষের রহমত। আর আমার আল্লাহর রহমত হলো পুরা সমুদ্রের পানি। আমরা তো খালি মানুষকে খালি মারা কাটা, কাকে ধরে মারবো, কারে ধরে ছেড়বো, এইটা আমরা করি কি করি না? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলে আমার বান্দা ওয়ালা কাদ কাররামনা বানি আদম, আমি মানব সন্তানকে সম্মানিত করেছি। আমি তো মানুষকে সম্মানিত করেছি, মানুষ সম্মানিত। এই জন্য আমরা চাইবো কার কাছে? বলেন আমরা চাইবো কার কাছে? আমাদের রিজিক দেওয়ার মালিককে। আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলে পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সব প্রাণীগুলোর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়েছি। সব প্রাণীগুলোর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়েছি।
পৃথিবীর সব প্রাণীর রিজিকের দায়িত্ব কারো হাতে দেয় নাই, আমার আল্লাহ নিজে দিয়ে নিয়েছেন। মদিনায় আশার গোত্রে ইয়ামেনের রাজধানী সানা, ইয়ামেনের রাজধানীর নাম হলো সানা। সানা থেকে একদল লোক আসলো ভাইজান, সানা থেকে একদল লোক মদিনায় আসলো, 15 দিন থাকবে, তাদের খাদ্যগুলো শেষ হয়ে গেল। নবীজি তখন মদিনার বাদশাহ, নবীজির কাছে একজনকে পাঠিয়ে দেওয়া হলো, একটু খাদ্য চাও, নবী যেন খাদ্য দেয়। নবী তখন কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহর নবী কোরআনের আয়াতগুলো পড়ছেন সূরা হুদের। ওয়ামা, আমার সাথে সাথে বলুন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। নবীজি যখন এই আয়াতটা পড়ছেন, বিশ্ব নবী এই আয়াত পড়ছেন, পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সব প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়েছি। নবীর কাছে আমি কেন খাদ্য চাইব? খাদ্য তো আমার আল্লাহই দিবে। সাহাবী ফিরে চলে গেছে, নবীর এই আয়াত শুনে সাহাবীর মনের মধ্যে বিশ্বাস জেগেছে, আমার আল্লাহ দায়িত্ব নিয়েছে, আমার আল্লাহ খাদ্য দিবে, আমার আল্লাহ আমাদেরকে না খাওয়া মারবে না। খাদ্য শেষ হয়ে গেছে, ফিরে যায় বলছে তোমাদের জন্য সুসংবাদ আছে। কি আছে? আসলে কি খাদ্য চাইছে ভাইজান? হিদায়েত ভাই, খাদ্য চাইছে? খাদ্য কিন্তু চায় নাই। তোমাদের জন্য সুসংবাদ আছে, তোমাদের জন্য সুসংবাদ আছে বলে নাই। প্রতিনিধি দলের যারা ছিল, তাঁবুর মধ্যে যারা ছিল, তারা মনে করেছে হয়তোবা খাদ্যর জন্য অনুসন্ধান করেছে, নবীর কাছে খাদ্য চেয়েছে, কিছুক্ষণ পর পাঠাবে, এই জন্য মনে হয় সুসংবাদ আছে, এই জন্যই মনে হয় সুসংবাদ আছে। আসলে খাদ্য চাইলে কিছুক্ষণ পর এত সুস্বাদু খাওয়ার, এত ভালো খাওয়ার আর জীবনে কোনোদিন দেখে নাই। ওই খাদ্যগুলো চলে এসেছে, ওরা তৃপ্তি সহকারে স্যাটিসফাইড হয়ে সুন্দরভাবে একেবারে ফুল প্যাট খেয়েছে। খাওয়ার পরে যিনি লিডার ছিলেন, লিডার বললেন নবীজির কাছে খাদ্যগুলো পাঠিয়ে দাও, বাকি খাদ্যগুলো। আসলে কি নবী খাদ্য পাঠাইছে? নবীর কাছে যখন খাদ্যগুলো যখন পাঠিয়ে দেওয়া হলো, বিশ্ব নবীর কাছে যখন খাদ্যগুলো পাঠিয়ে দেওয়া হলো, আল্লাহর নবী বলে আমি তো খাদ্য পাঠাই নাই, খাদ্য পাঠাই নাই। এর মধ্যে জিব্রাইল আমিন আসমান থেকে নাজিল হয়ে গেলেন। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহর পর ভরসা করার কারণে আমার আল্লাহ ওই সাহাবীগুলোকে এত পছন্দ করেছে, এত ভালোবেসেছে, ওই সাহাবীগুলোকে জান্নাত থেকে জান্নাতি খাদ্যগুলো পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাদ্যগুলি আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ খুশি হয়ে গেছে, খুশি হয়ে যাওয়ার পর জান্নাতি খাদ্যগুলি পাঠিয়ে দিয়েছেন। এই জন্য ভাইজানেরা, আমার অর্থনৈতিক, আমার টাকা পয়সা কোথায় থেকে আসবে? কারণ আমি হলাম গোলাম। একটু কমাও, সাউন্ড কমাইছেন, সাউন্ড কমাও, হালকা একটু সাউন্ড কমাও। আমি হলাম গোলাম, গোলামের কাজ হবে কাজ করা, আর মালিক কোথায় থেকে খাদ্য দিবে মালিক জানে, তাই না? গোলামের কাজ হলো গোলামি করা। না রাগ করলেন? গোলাম বললাম যেন তুমি রাগ করেন নাই। আমরা গোলাম না, আমরা আল্লাহর গোলাম, আমরা হলাম রবের গোলাম। আমাদের কাজ হবে রবের, আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করা, আর জমিনে ছিটিয়ে ছড়িয়ে পড়া। আমাদের শুধু মসজিদে বসে থাকলেই চলবে না, জমিনে ছড়িয়ে পড়তে হবে। আমরা এগিয়ে যাব আল্লাহর দিকে, আমরা কাজের দিকে এগিয়ে যাব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের খাদ্যের ব্যবস্থা আসমান থেকে ফয়সালা করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহর উপর যারা ভরসা করে, খাদ্য কে দেয়? আল্লাহ দেয়। খাদ্য দেওয়ার মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন খাদ্য দিবেন এইভাবে। আল্লাহর নবী মুসার নাম শুনেছেন? মুসা নবীর নাম শুনেছেন ভাইজান? মুসা নবী বড় রাগী ছিলেন, কিন্তু আল্লাহ মুসার সাথে আল্লাহ কথা বলেছেন অনেকবার। আল্লাহ নবী মুসা যখন মাদিয়ান থেকে যখন মিশরে যাচ্ছে, ওই মুহূর্তে মুসা আলাইহিস সালামের স্ত্রী সবুরা, বলেন সাথে আছে কে? সবুরা, কথা বলেন না। সবুরাকে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে প্রসব বেদনা শুরু হয়ে গেল। এদিক সেদিক চাইলে ওয়াজ করবো না, এদিক সেদিক চাইলে আমি কি ওয়াজ করবো? এদিক সেদিক মনে চাচ্ছেন কেন? একটু আমার দিকে চান।
সবুরার প্রসব বেদনা শুরু হয়ে গেল, গর্ভবতী। বুঝতে পারতেছেন না? না বুঝলে সাউন্ড দিবেন যে হুজুর আপনার কথা বুঝি না। সবুরা হলো গর্ভবতী, প্রসব বেদনা শুরু হয়ে গেল। চলে গেলেন আল্লাহর নবী মুসা তুর পাহাড়ে আগুন আনতে, কিন্তু আগুন না পেয়ে সে নবুয়াতি পেয়ে গেলেন। নবুয়াতি পাওয়ার পর মুসাকে বললেন, মুসা তুমি চলে যাও, ফিরাউনের কাছে দিনের দাওয়াত দাও। কিন্তু মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ আমার বউ তো জঙ্গলের মধ্যে আছে, আমার বউ কি মারা যাবে? কয় তোমার এত টেনশন কেন? আমি আল্লাহ দায়িত্ব নিলাম, আমি আল্লাহ দায়িত্ব নিলাম তোমার স্ত্রীকে দেখার জন্য। আল্লাহ যদি দায়িত্ব নেয় কারো চিন্তা আছে, আল্লাহ যদি দায়িত্ব নেয় কারো ভয় আছে? ভাইজান কথা বলবেন। আল্লাহ যদি দায়িত্ব নেয়, আল্লাহ মুসাকে বললেন তোমার সামনে একটা পাথর আছে, ওই পাথরটা তুমি ভেঙে ফেলো। আঘাত করলেন পাথরে, পাথর ভেঙে গেল। আর একটা আঘাত করলেন পাথরের ভিতর থেকে আর একটা পাথর, পাথরের মধ্যে পাথর, আর একটা পাথর বের হয়ে গেল। সাইফুল ভাই বুঝতে পারতেছেন? আর একটা পাথর বের হয়ে গেল, আর একটা পাথরে আঘাত করলেন। তিনটা পাথরের ভিতর থেকে একটা পোকা বের হয়ে আসলেন, ওই পোকার মুখে খাদ্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে শুনে রাখো, তিনটা পাথরের পর্দা ভেদ করে আমি আল্লাহ খাদ্যগুলো পৌঁছে দিলাম। আমি হলাম সেই আল্লাহ যে আল্লাহ পাথরের পর্দা ভেদ করে খাদ্য দিতে পারে। সেই আল্লাহ কি তোমার স্ত্রীকে খাওয়াতে পারবে না? তুমি চলে যাও, চলে যাও ফেরাউনের কাছে। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চলে যাও। কার কাছে যাবে? ফেরাউনের কাছে চলে যাও, তুমি দাওয়াত দিয়ে দাও। আল্লাহ আমাদের রিজিক কিভাবে দেয়? আল্লামা ইবনে কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আয়াতের তাফসীরে আরেকটা ঘটনা লিখছেন। তিনি আয়াতের তাফসীরে আরেকটা ঘটনা লিখছেন। তিনি বলেছেন, আমি হঠাৎ করে দেখি চড়ুই পাখির মুখে গোস্তের টুকরা সে খেজুর গাছের মাথায় যায়। চড়ুই পাখি তো কোনোদিন খেজুর গাছের মাথায় বাসা বাঁধে না, কারণ প্রত্যেকটা পাখির একটা জায়গা আছে। বাবুই পাখি বাসা বাঁধে তাল গাছে, তাল গাছে। আল্লাহ রাব্বুল আলামিন বাবুই পাখিকে অত সুন্দর বাসা বানানোর জন্য কোনো ইঞ্জিনিয়ার কোনো বুয়েটে পড়ে নাই ভাইজান, কোনো রুয়েটে পড়ে নাই, ডুয়েটে পড়ে নাই, কিন্তু এত সুন্দর বাসা বানানোর পরিকল্পনা যিনি দিলেন তিনি কে? আহা, এই যে আপনার মোসাক দেখেন, মোসাকের ভিতরে আপনার কেমিক্যাল লাগায়। বিজ্ঞানীরা গবেষণা করেছে 10 মণ মধু হলেও মোসাক ভেঙে পড়বে না। কত বিল্ডিং ভেঙে পড়ে, রানা প্লাজা ভেঙে ধসে পড়লো, কত বিল্ডিং পৃথিবীতে ধসে গেল। আজ পর্যন্ত ভাইজান সাইফুল ভাই বলতে পারবেন মধুর জন্য আমাদের পাথরঘাটায় মধুর ভারে মোসাক ভেঙে পড়েছে? একজন বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে কেমিক্যাল ইঞ্জিনিয়ার বানিয়ে দিলেন। আল্লাহ বলে এই জ্ঞান আমি দিয়েছি, মৌমাছি তুমি বাসা বানাবে, তোমার বাসার মধ্যে মাস্টার বেডরুম থাকবে, বাসার মধ্যে গেস্ট রুম থাকবে, রানীর জন্য একটা রুম থাকবে, রাজার জন্য একটা রুম থাকবে। আর যত দূরে যাও তোমার যে তারের যে থার আছে, তরঙ্গের আওয়াজ দিবে 10 থেকে 15 কিলোমিটার দূরে। আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে 10 কিলোমিটার দূর থেকে যোগাযোগ হয়ে যায়। কেমন? এটা কে দিয়েছে বলেন? এটা কে দিয়েছে? আমার আল্লাহ দিয়েছে। এটা আল্লাহ দিয়েছেন, দুনিয়ার কোন মানুষ দেয় নাই, আমার আল্লাহ দিয়েছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ার বানিয়ে দিলেন। আল্লাহ বলে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলে বান্দারে উটের দিকে তুমি তাকাইয়া দেখো আমি কেমন সুন্দর করে আমি উট বানাইলাম। হুজুর আছে না? কোন সূরার মধ্যে বলেন তো? কোন সূরার আয়াত বললাম? গাশিয়া না সূরা? হ্যাঁ, আল্লাহ বলে আমি উটকে কেমন করে বানাইলাম, আপনি অবাক হবেন। মরুভূমির ভিতরে উট যাতে চলতে পারে, উটের পায়ে আল্লাহ জুতা লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উটের পায়ে আল্লাহ জুতা লাগিয়ে দিয়েছেন, মরুভূমির মধ্যে চলে যাবে। মরুঝড় যখন হয়ে যায়, শিক্ষিত মানুষ পাশে আসে বুঝবে, মরুঝড় যখন হয়ে যায়, সাইমুন শুরু হয়ে যায়, প্রচন্ড ধুলাগুলি উটের চোখের মধ্যে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই তার চোখে শাটার লাগিয়ে দিয়েছেন। উট তখন এইরকম পেরে যায়, শাটারটা তখন পেরে দেয়।
শাটারটা এরকম যাতে চোখে কোনো বালি না যায়। আল্লাহ উটের পিঠের উপর চেম্বার দিলেন, ওই চেম্বারে মানুষ যাতে বসে যেতে পারে, কারণ মরুভূমির মধ্যে তো ওই সময় রাস্তা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন উটকে এমন সুন্দর করে বানাইলেন, উটের ভিতরে যে থলি দিলেন ভাইজান, 6 মাস যদি উট পানি পান না করে তবু উটের সমস্যা নাই। আল্লাহ বলে উটের মধ্যে আমি চেম্বারটা বসিয়ে দিলাম, উটের মধ্যে আমি ফ্রিজ বসিয়ে দিলাম, পানি দরকার হবে ফ্রিজ থেকে বের করে খাবে। এটা আমি আল্লাহ করেছি, এটা আমি আল্লাহ করেছি। এই জন্য তোমার কাজ হবে আমার গোলামি করা, আমার কুদরতি কদমে তুমি সিজদা দিবে, কারণ এগুলো কেউ কোনো বিজ্ঞানী দেয় নাই, কেউ দেয় নাই, এটা আমি আল্লাহ দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গাভীতে দুধ হয়, ভাই গাভীকে কি খাওয়ান আপনারা? আপনাদেরকে তো প্রচুর পরিমাণ গরু, গাভীতে তুমি লাগানো যায় না রে বান্দা, কপালটাকে আল্লাহর কুদরতি কদমে একটু দেওয়া যায় না রে বান্দা। কারণ হলো সব বানাইছি আমি তোমাদের জন্য, আর তোমাকে বানাইছি শুধু আমার ইবাদতের জন্য। আল্লাহকে সিজদা দেওয়ার জন্য গাছ আছে, আমার আল্লাহকে সিজদা দেওয়ার জন্য সূর্য আছে। সূর্য প্রতিদিন অস্ত যায় আর অস্ত যায়, আর আল্লাহকে বলে আল্লাহ বলে মানুষ রে, আমি তোমাকে মায়া দিয়ে বানাইছি, আমার সব ভালোবাসাটা তোমার জন্য আমি ঢেলে দিয়েছি। তুমি না মানুষ, তোমারে আমি বানাইছি। তুমি যখন গুনার সাগরে যখন পড়ে যাও, রাতের অন্ধকারে যখন মোবাইল ফোনটা নিয়ে ডাটাটা অন করে যখন গুনার সাগরে চলে যাও, আল্লাহ ডাক দেয় বান্দারে, বান্দায় ফিরে আয়, তুই ফিরে আয়। তোর কিন্তু আমার কাছে একদিন চলে যেতে হবে, তোর বন্ধু ছাড়তে হবে, স্ত্রী ছাড়তে হবে, সব ছেড়ে আমার কাছে তোর চলে যেতে হবে। তোর শেষ ঠিকানা তো আমার কাছে, তুই কেন আমারে ভুলে থাকিস? তোর তো অনন্তকাল কবরে তো পড়ে থাকতে হবে রে বান্দা। অনন্তকাল যেখানে থাকবি সেই জায়গার জন্য তুই কাজ কর, যেখানে সারা জীবন থাকবো। বলেন একজন চাকরি পাইছে একদিনের, আর একজন চাকরি পাইছে মনে করেন 30 বছর করবে, 60 বছর পর্যন্ত। একদিনের চাকরির দাম বেশি না 60 বছর পর্যন্ত চাকরির দাম বেশি? 60 বছর পর্যন্ত যে করবে বলবে তার চাকরিটা স্থায়ী, তার সঙ্গে মেয়েও বিয়ে দিতে চাবে। যে চাকরিটার মধ্যে স্থায়ী আছেন তার চাকরিটা ভালো চাকরি। আমরা যদি চিরস্থায়ী জান্নাত যদি পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্পদ দিয়েছে, সম্পদের কোন মালিকানা দেয় নাই। আল্লাহ বলে হাত দিয়েছি, হাতের মালিকানা দেয় নাই, পা দিয়েছি, পায়ের মালিকানা দেয় নাই, চক্ষু দিয়েছি, চক্ষুর মালিকানা দেয় নাই। এই জন্য চক্ষু দিয়ে তোমার যা খুশি তুমি তাই করতে পারবে না রে বান্দা। এই চোখ দিয়ে তুমি পরনারী দেখতে পারবে না। ওই চোখটা যদি তুমি হেফাজত করো, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের জন্য তাহাজ্জুদ নামাজের সওয়াব দিয়ে দিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে তুমি যখন বান্দারে, তুমি যখন জান্নাতে যাবা, আমি জান্নাতে তোমাকে মালিকানা দিয়ে দেব জান্নাতের। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ জান্নাতের মালিকানাটা আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে যারা আমার সামনে দাঁড়ানো ভয় করবে তাদেরকে আমি এমন জান্নাত দেব। কয়টা জান্নাত দেব? দ্বিবচন ব্যবহার করেছে, জান্নাতান। তাসনিয়ার সিগা আল্লাহ ব্যবহার করেছে। আল্লাহ বলে 2টা জান্নাত দেব, সিঙ্গুলার না প্লুরাল ব্যবহার করেছে, 2টা জান্নাতান, 2 জান্নাত। আল্লাহ বলে 2টা জান্নাত দেব। হযরতে ওমরের যুগে একজন যুবক, সুদর্শন যুবকের চেহারায় চাহনি দেখে, তার চেহারা এত সুন্দর মায়াবী, প্রত্যেকটা মেয়ে তার সঙ্গে প্রেমে পড়ে যেত, সকলেই ভালোবাসতো যুবককে। কিন্তু যুবক আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করে। যুবককে একদিন হঠাৎ করে একটা মেয়ে ফোন দিয়ে এটে মেয়েটা ঘরের মধ্যে নিয়ে গেল, দরজাটা আটকিয়ে দিল। দরজাটা আটকিয়ে দিয়ে বলে, ও যুবক, তোমার সঙ্গে আজকে আমার মনের বাসনাটা পূরণ করব, আমার যৌবনের চাহিদাটা পূরণ করো। দেখো আমিও কম রূপসী না, আমি প্রিয়াঙ্গদা, আমিও সুন্দর, আমি সুরসী, আমিও শোভাসিনী, আমিও কম সুন্দরী না। দেখো আমাকে পাওয়ার জন্য কত যুবক রাস্তায় ঘুরে, কিন্তু তোমাকে আমি ধরে নিয়ে এসেছি। ওই যুবক ডাক দিয়ে বলে, আল্লাহকে ভয় করো, ও
ও বোন, আল্লাহকে ভয় করো। কেউ যেটা দেখবে না, আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। আমার আল্লাহ কিন্তু দেখবে, মেয়ে সারে না। যুবকের জামাটা টেনে ধরেছে, যুবকের জামাটা খুলে ফেলেছে। যুবক আমার বলে আল্লাহকে ভয় করো। এমন করতে করতে হার্ট অ্যাটাক করে যুবক দুনিয়া থেকে চলে গেছে। হার্ট অ্যাটাক করে যুবক দুনিয়া থেকে চলে গেছে। কথাটা একটু কান পেতে শুনবেন যুবক ভাইরে আমার। তারুণ্যের জন্য আজ কোনো কিছু মনে করি না, আজকে তারুণ্যর জয়গান গাই আর মনে করি সব কিছুই ভাঙচুর করে ফেলবো। এরকম বাহাদুরি থাকবে না, এই রকম বাহাদুরি কিন্তু থাকবে না। যুবককে হযরতে ওমর জানাজা পড়ালেন। হযরতে ওমর জানাজা পড়ানোর পর কবরের সামনে দাঁড়িয়ে হযরতে ওমর বারবার কোরআনের আয়াত পড়ে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হযরতে ওমর এই আয়াত পড়ছেন। হযরতে ওমর এই আয়াত যখন পড়ছেন, ওই সময় এই আয়াতের অর্থ হলো যারা আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করে তাদের জন্য দুটো জান্নাত। কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ওমর কবরটা একটু খুঁড়ে দেখো, একটু কবরটা একটু তুলে দেখো, আল্লাহ দুটো জান্নাত এই যুবকের জন্য রেডি করে রেখেছে। ও যুবক, আমিও যুবক, আমি কিন্তু ইংরেজি স্যার, আমি ইংরেজি সাবজেক্টের টিচার। আল্লাহর কসম করে বলি আমি বাটন সেট ব্যবহার করি, আজ পর্যন্ত আমি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি না। আমি কিন্তু তোমার চেয়ে বেশি ফাংশন বুঝি, কারণ সব ফাংশন তো ইংরেজিতে। আমি ইংরেজি নিয়ে পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়েছি, ইংরেজিতে গ্র্যাজুয়েশন করছি, মাস্টার্স করেছি, কিন্তু আমার রাত্রিতে আমার ফ্যামিলিতে কখনো মোবাইল ফোন এলাও না। কারণ আমি কলেজে ল্যাপটপ দেখব, যতটুকু দেখব আল্লাহকে চেনার জন্য দেখব, রাসূলকে চেনার জন্য দেখব। ও যুবক, তোমার অ্যান্ড্রয়েডের আমি বিরুদ্ধে নয়, তোমার প্রযুক্তির আমি বিরুদ্ধে নয়। ও যুবক, তোমার মোবাইল ফোনের আমি বিরুদ্ধে নয়। তোমার মোবাইল ফোনটা হবে আল্লাহকে চেনার জন্য, তোমার মোবাইল ফোনটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চেনার জন্য। ওইটা চেনার জন্য যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চেনার জন্য যদি তুমি মোবাইল ফোন ব্যবহার করো, আল্লাহ খুশি হয়ে যাবে। কিন্তু অ্যাডাল্ট সাইটগুলোতে যখন যুবক ঢুকে পড়ো রে যুবক, অন্ধকার জগতের মধ্যে চলে যাও, জীবন নষ্ট করছো, জীবনের সব নষ্ট করছো। বাবারা, তোমার পায়েটা, আমি পায়ে হাতটা দিয়ে বলি ভাই, আমি পায়ে হাত দিয়ে বলি, খবরদার খবরদার, রাতের অন্ধকারে কখনো কখনো এই মোবাইল ফোনে অ্যাডাল্ট সাইটগুলোতে যে জীবনটা ধ্বংস করা যাবে না, এই ধ্বংস যারা করবে পরবর্তীতে এত বড় রোগ ব্যাধিতে পড়বে, এটা কল্পনা করা যাবে না। এই জন্য আমরা এটা করবো না। ইমান তো নষ্ট হয়ে যাচ্ছে, ইহুদি খ্রিস্টানরা ইমান কেড়ে নিচ্ছে, অথচ আমরা বুঝি না আমাদের ইমানগুলো কিভাবে কেড়ে নিয়ে যায়। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। ভয় করতে হবে কাকে বলেন? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলে, তোমরা আল্লাহকে ভয় করো আর ভালো ভালো কথা বলো, মানুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বলো, না গরম গরম কথা। বলেন ভাইজান হেদায়েত ভাই, মিষ্টি মিষ্টি না গরম গরম? একেবারে গরম গরম বললাম আর আমি বড় হুজুর হয়ে গেলাম? না না ভাই, আল্লাহর নবী জীবনে কখনো কখনো কাউকে ধমক দিয়ে কথা বলেন না। এই যে তোরাগ নদী রক্তাক্ত হয়ে গেলেন, তোরাগের তীরটা রক্তাক্ত হয়ে গেলেন, তাবলীগ জামাতের দুই গ্রুপ মারামারি করে ভাইজান কলিজার মধ্যে আমার বড় আগুন। মুসলমান কেন মুসলমানের গায়ে হাত তুলবে? মুসলমান কেন মুসলমানকে ধর্মের নামে মারবে? এটা কোনো ধর্মের কাজ না, এটা কোনো ধর্মের কাজ না। আমার নবীজি বলেছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান মারামারি করে মারা যায়, যে মারা যাবে সে জাহান্নামী, আর যে মারবে সেও জাহান্নামী। কিলাহুমা জাহান্নামী, দুই গ্রুপই জাহান্নামী, দুই
গ্রুপই জাহান্নামে চলে যাবে। নবীজি আমার এসেছিলেন সব জাতির জন্য, সব গোত্রের জন্য। এই জন্য আমরা মারামারি চাই না, বিভাজন চাই না, আমরা এক হয়ে যেতে চাই। আমরা ভালোবাসার রাজনীতি করি, আমরা ভালোবাসার সমাজনীতি করি, আমরা ভালোবাসার অর্থনীতি করি, ঠিক না ব্যাঠিক বলেন? আমরা কি বিভাজন চাই? আমার ভাইকে আমি যাকে মারবো সে তো আমার ভাই না, সে কি আমার ভাই না? কেমন করে মারলো? জবাই করেছে। আরে টঙ্গীর ইস্তেমার ময়দান, পবিত্র জমিনে মুসলমানদের রক্ত ঝরে গেল, কলিজার ভিতরে বড় ব্যথা। কেন ভাই? একটু ছাড় দেওয়ার মন মানসিকতা নাই। আমি ধরলাম এক গ্রুপ ভুল করেছে, আর এক গ্রুপ কি একটু বিনয়ী হওয়া যায় না? যে ভাই আমরা একটু বিনয় হইলাম, কেউ কাউকে ছাড় দেব না। এটার নাম ইসলাম না, এটার নাম ইসলাম না। ইসলামের সাথে এই ধরনের কাজের কোনো সম্পর্ক নাই। বিশ্বনবী কেমন ছিলেন একটু শোনেন। আমি তো জগাতলা ওয়াজ করে গেছি, শুনছেন, অনেকেই শুনছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক ইহুদির কাছে পানি চাইলেন, ইহুদি পানি দিলেন। ইহুদি যখন পানি দিলেন, ইহুদির মাথায় হাত রাখলেন, আল্লাহ তোমার চুলগুলো সুন্দর করুক, আল্লাহ তোমার চেহারাটা সুশ্রী করুক, আল্লাহ তোমাকে সুদর্শন করুক। ইহুদি বলে কে ঘৃণা করে তাড়িয়ে দিয়েছে। আরে ভাই, ঘৃণা করে তাড়িয়ে দিয়েছে। ইহুদি বলে কি ঘৃণা করে? ওই ইহুদি বলে আমি যতদিন বেঁচে আসছিলাম, আমি বড় হওয়ার পরও আমার একটা চুলও পাকে নাই বিশ্বনবীর বরকতের হাতের কারণে। একটা চুলও পাকে নাই, একটা চুলও পাকে নাই। নবীজি আমার আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আমি হিন্দু বুঝি না, আমি খ্রিস্টান বুঝি না, আমি ইহুদি বুঝি না, আমি কোন ধর্মের মানুষ বুঝি না, আমি কোন বর্ণের মানুষ বুঝি না। যদি কেউ শীতের দিনে, শীতে কনকনে শীতে থরথর করে একজন কাঁপছে, হারে গায়ে শীতের পোশাক নাই, আমি যদি আমার গায়ের চাদরটা খুলে দেই, আমি যদি তার একটা শীতের কাপড় যদি কিনে দেই, সে হিন্দু হোক, সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, এটা বড় কথা না, এটা বড় কথা না। আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর জান্নাতে যাওয়ার পর তাকে জান্নাতি রেশমি পোশাকগুলি তাকে পরিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আলেমরাও অনেক ভুল করে ফেলি। আমরা আমাদের হিন্দু ভাইদেরকে আমরা অনেকে গালি দেয়। অনেক আলেম আছে, আমাকে প্রথমে বলছে যে আমি বলেছি আমি শরীফুল ইসলাম, কেমন কথা বলি ভাইরা জানে। প্রথমে বলছে আপনাদের এত বলতে হবে না, মানুষকে ভালোবাসা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভালোবাসাটা দিয়েছেন, আমি দল বুঝি না, আমি গোষ্ঠী বুঝি না, আমি সম্প্রদায় বুঝি না, আমি কোনো কিছু বুঝি না। আমি বুঝি মুহাম্মদুর রাসূলুল্লাহর যেমন আদর্শ ছিল ওইটা যেন আমার জীবনে ঘটে। ওইটা যদি ঘটে আমি জান্নাতি, না হলে 72 ফিরকার দল। ওইটা যদি আমার জীবনে যদি না ঘটে আমি জাহান্নামী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় শত্রু ছিলেন আবু সুফিয়ান। বিশ্বনবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য সব রকম ষড়যন্ত্র করেছে। নবীজি তো বরকতের নবী, নবী যখন হিজরত করে যখন চলে গেলেন, আল্লাহর নবীর সাথে বরকতগুলো সাথে সাথে চলে যেত। বরকত ডানে যেত, বরকত বামে যেত, বরকত সামনে যেত। নবীজির সাথে সাথে বরকত চলতো। নবী যখন মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, বিতাড়িত করলেন কে? নবীকে আবু সুফিয়ান যখন গেলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যে বললেন আমরা অভাবে পড়ে গেছি, আমাদের খাদ্য নাই। নবীজি আমার ওই সময় মদিনায়ও অনেক অভাব, নবীজি আমার পকেটের অর্থগুলো দিয়ে দিলেন। নবীজি ভালোবাসা দিলেন, নিজের চেয়ারে বসালেন, নিজের বিছনায় বসালেন, বললেন যত অভাবে পড়বা আমার কাছে তুমি আসবা, আমি নবী তোমাকে আমি সাহায্য করব। কারণ হলো তুমি আমাকে ব্যথা দিয়েছো, ওটা আমি মনে রাখি নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি রহমত হিসাবে পাঠিয়েছি। আপনি শুধু মুসলমানের জন্য রহমত না, আপনি সকলের জন্য রহমত, আপনি সব জাতির জন্য রহমত, আপনি সব গোত্রের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
আর জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম, ওই পয়েন্টটা মনে আছে? বলেন তো, ওই যে খেজুর গাছ থেকে কথা আসলো, খেজুর গাছের উপরে আল্লামা ইবনে কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ উঠে পড়লেন। খেজুর গাছের পরে ওঠার পরে আল্লামা ইবনে কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ বলে, আমি অবাক হয়ে গেলাম। খেজুর গাছের উপরে একটা অন্ধ সাপ, ওই সাপকে ওই চড়ুই পাখি নিজে মুখে খাদ্যটা ঢোকা দেয়। আমি অবাক হয়ে গেলাম। আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেলাম। আল্লাহ, আল্লাহ, তুমি অন্ধ সাপকেও বলো না, অন্ধ সাপকেও তুমি খাবার দাও, সেটা চড়ুই পাখির মাধ্যমে। আমার আল্লাহ আমাকে যদি ভালোবাসে, আমার আল্লাহ আমাকে চড়ুই পাখির মতো এরকম খাদ্য পৌঁছে দিবেন। এই জন্য ভরসা করবো কার উপর? এই জন্য সুদের কাছে যাব না ভাইজান, ঘুষের কাছে যাব না, পরের সীমানা ধাক্কা ধাক্কি করব না, মানুষকে মনে ব্যথা দেব না, মানুষকে কষ্ট দেব না। একটু যদি আমার একটু জোর থাকে, মানুষকে আমি জোরে করে কথা বলি, এইটা করা যাবে না, যাবে না, যাবে না। এইটা যদি করেন আপনার ঈমান বরবাদ হয়ে যাবে, আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। এই জন্য আমাদের ভালোবাসা দিতে হবে মানুষকে। প্রথমে ভালোবাসতে হবে কাকে? সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে মানুষ। একজন প্রস্টিটিউট, একজন বেশ্যা নারী তখন দেখে তৃষ্ণার্ত কুকুর পানি পান করবে, সে ওন্নাটা খুলে ফেললেন। সে বললেন, আমার জীবনে তো অন্য পুরুষের জন্য কতবারই ওন্না খুললাম, আমার ওন্না অন্য পুরুষের সঙ্গে আমি কতবার খুলেছি, আজকে আমার ওন্নাটা খুলবো এমন একটা মহৎ কাজের জন্য, যে কাজটাই কুকুরটাকে পানি পান করাবো। সে ওন্নাটা খুললেন, পায়ের মোজাটা বাঁধলেন, ওন্নার সঙ্গে বেঁধে কূপের মধ্যে ঢুকিয়ে দিলেন। দেওয়ার পরে পানিটা তুলে যখন সে তৃষ্ণার্ত কুকুরকে খাওয়ালেন, আল্লাহ বললেন, যা তোরে মাফ করে দিলাম, আল্লাহ তোরে জান্নাতি করে দিলাম। আল্লাহ বলল, তোরে জান্নাতি করে দিলাম, জান্নাতি দরজায় তোর নামটা লিখিয়ে দিলাম। মানব প্রেম, কুকুরকে ভালোবেসে যদি জান্নাতি হয়, আর মানুষকে ভালোবাসলে বুঝি জান্নাতি হবেন না? এই জন্য ভাইরা আমাকে বলেছে কবরের ওয়াজ করবেন। আমি কবরের কথার দিকে আসছি, আমি কয় মিনিট সময় পাবো আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার মধ্যে আল্লাহ এই আয়াতের তাফসীরটা করব। আমি এই আয়াতের তাফসীর করব। সূরা নিসার মধ্যে আল্লাহ বললেন, বান্দা তুমি যেখানেই থাকো তোমারে ধরা হবে, তোমার গ্রেফতারি পরোয়ানা জারি সেখানেই হবে। লড়তে পারবে না, নড়াচড়া করতে পারবে না, নড়াচড়া করতে পারবে না, যেখানেই থাকো না কেন। আল্লাহ বলে, আমি ধরে ফেলবো, এবং মরণ তোমার কিভাবে হবে ওটা আমি আল্লাহ লিখে রেখেছি, ওটা আমি লিখে রেখেছি। অনেক বড় কারণে মরণ হবে না, অনেক ছোট কারণে মরণ হয়ে যাবে। পাশে কথা হচ্ছে, পাশে কথা বলবেন না মা বোনেরা, মনে হয় না কথা বলবেন না। আপনাদেরকে অনুরোধ করি মা বোনেরা, কথা বলেন না, কথা শোনেন, কথা বলেন না মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করছি, বিনয়ের সঙ্গে বলছি, আপনারা চুপ থাকেন, কথা থামিয়ে দেন। যাই হোক, যেখানেই থাকেন না কেন মরণ ধরবেই। মরণ কার কোন কিছুতে হবে এটা জানি না, ছোট কারণেও হতে পারে, বড় কারণেও হতে পারে। তাফসিরে ইবনে কাসির থেকে, তাফসিরে মারিফুল কোরআন থেকে এই আয়াতের তাফসির করছি। একটা নারী বাচ্চা প্রসব করলো, বলেন একটা নারী বাচ্চা প্রসব করলো, চাকরকে বলল তুমি আগুন নিয়ে আসো। কথা বোঝা যাচ্ছে না ভাইজান? চাকরকে বলল তুমি আগুন নিয়ে আসো। চাকর আগুন আনার জন্য যখন বাহিরে বের হয়েছে, হঠাৎ করে দেখে একজন আগন্তুক অদ্ভুত ব্যক্তি। ভাইজান, অদ্ভুত ব্যক্তি, এরকম অদ্ভুত ব্যক্তি, স্টেন্স পারসন, এরকম পিকুলার পারসন আর কোনোদিন দেখে নাই। অদ্ভুত ব্যক্তি অদ্ভুত কথা বলে, অদ্ভুত ব্যক্তি তিনটা কথা বলে। কয় এই মেয়েটা সুন্দরী হবে, এই মেয়েটা বড় হলে 100 পুরুষের সঙ্গে জেনা করবে, এই মেয়েটা মাকড়সার কারণে মারা যাবে, মাকড়সার বিষ ক্রিয়ায় মারা যাবে। কিসের কারণে মারা যাবে? তিনটা কথা যখন বলছে, চাকর বলে এই মহিলাকে আমি রাখবো, বড় হলে যখন এত খারাপ হবে তখন পেটের মধ্যে ঢুকা দিয়েছে চাকু বড়। দেহি মাকড়সার কারণে কিভাবে মারা যায় এই আয়াতের ব্যাখ্যা করছি আমি। সূরা নিসার এই ৭৬ নম্বর আয়াতের ব্যাখ্যা। মাকড়সার কারণে দেখি কিভাবে মারা যায়। বুকের ভিতরে চাকুটা ঢুকিয়ে দিলেন একেবারে, এই পাশ দিয়ে ঢুকো, এই পাশ দিয়ে বের করে চাকর বর্ডার পাড়ি দিয়ে সীমান্ত পার হয়ে চলে গেছে। কয় আমার তো মরণ, তো মরেই গেছে তাই না, আমার তো মরণ হয়ে যাবে। ওদিকে ওই সীমান্ত পাড়ি দিয়ে চাকরি নিছেন।
চাকরি করতে করতে ব্যবসা করছে, ব্যবসা করতে করতে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, একবারে বিশাল কোটিপতি। এদিকে অনিন্দ সুন্দরী, একেবারে মোস্ট বিউটিফুল ওয়ান, এই মেয়েটা দ্য মোস্ট বিউটিফুল ইন দ্য সিটি, শহরের মধ্যে সবচাইতে সুন্দরী, যিনি দিব্যকান্ত একেবারে যেন পূর্ণিমার চাঁদ। ওই মেয়েটা যখন এক ঘর থেকে আর এক ঘরে যেত, মনে যেন হতো পূর্ণিমার চাঁদটা এক ঘর থেকে আর এক ঘরে যাচ্ছে। এমন সুন্দরী মেয়ে, মেয়ে কিন্তু মরে নাই, মরছে কি ওই মেয়ে? বড় হয়ে গেছে, কিন্তু প্রেম নিবেদন করে পুরুষের সঙ্গে, অনেক পুরুষের সঙ্গে ভালোবাসায় জড়িয়ে যায়, অফার ফেলাতে পারে না, ভালোবাসা করে, প্রেম করে, কত পুরুষের সঙ্গে মেলামেশা করলো। হঠাৎ করে যখন যৌবনে, যখন 18 বছরে পদার্পণ করলো, ভরা যৌবন, ভরা যৌবনে যখন ভরপুর, বিয়ের জন্য ঘটক পাঠায়। ওই ছেলে ওই যে বিদেশ থেকে পালিয়েছিল, এখন তো বড় হয়ে গেছে, আর কেউ চিনবে না, শহরে এসে ডুপ্লেক্স বাড়ি বানাইলো। কি বানাইলো? শহরে এসে কি বানাইলো ভাইজান? ডুপ্লেক্স বাড়ি, একেবারে এত সুন্দর বাড়ি বানিয়েছে পাথর দিয়ে, একেবারে মনে করেন যদি একটা পিঁপড়াও যদি পড়ে ওই বাড়িতে দেখা যাবে। এত সুন্দর ওই ছেলে, বিয়ের ওই যে দেয় না, পাত্র চাই পাত্রী চাই, পাত্র চাই পাত্রী চাই দিয়েছে। ঘটনাক্রমে যে মেয়ের পেটের মধ্যে ছুরি মারিছিল, তার সঙ্গেই বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না। আমি কোনো গাল গল্প করছি না, কোরআনের কথা বলছি। সূরা নিসার তাফসীর করছি, সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে মারিফুল কোরআনে এই ঘটনাটা দেখবেন। ওর সঙ্গে বিয়ে হয়ে গেছে, দুইজন বাসর ঘরের মধ্যে ঢুকে গেছে। বাসর ঘরে তো প্রেমালাপ হয়, নস্টালজিক হয়, বাসর ঘরের ভিতরে নস্টালজিক হয়, প্রেমের আলাপ হয়, হয় না ভাইজান? যার যার স্মৃতির কথা সেই সেই বলছে। যুবক বলে, শোনো আমি তো আসামি। কয় খুনের আসামি? কয় কিভাবে? কয় ছোটকালে চাকর ছিলাম, তুমি আমার এই যে বিল্ডিং দেখো, আমি এত বড় লোক ছিলাম না। কয় একটা মেয়ে যখন হলো, ওই মেয়ের ব্যাপারে শুনতে পারলাম বড় হলে খারাপ হবে, আমি তখন ওই মেয়ের পেটের মধ্যে চাকু ঢুকাইছিলাম। কয় সত্যই তো? কয় সত্য বলছো তো? কয় যদি বিশ্বাস না করো আমার বুকটা আমি খুলে দেখাই, আমি হলাম সেই নারী। সুবহানাল্লাহ বল।